আজকে আমরা ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষকের লেভেল 2 এর সেকশন 3 87 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো 87 দাগের প্রথম অঙ্কটা যেটা বলা আছে 2 sin inverse x plus sin inverse 1 minus x equal to বলে দেওয়া আছে পাই বাই। দেখো sin inverse 2 sin inverse x এর একটা cos ফর্মের সূত্র আছে, cos inverse অফ লিখতে পারি 1 minus 2x স্কয়ার, আর এই ধারে পাই বাই 2 এটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে sin ইনভার্স অফ 1 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা দেখো পাচ্ছি cos ইনভার্স অফ 1 মাইনাস 2x স্কয়ার ইকুয়াল টু cos ইনভার্স অফ 1 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব 1 মাইনাস 2x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x স্কয়ার প্লাস নয়, এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাসই থাকবে, মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সটা কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব একটা পাচ্ছি আমরা x ইকুয়াল টু 0 আর একটা পাচ্ছি 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু হাফ। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 0 আর হাফ। ক্লিয়ার? এরপরে আমরা 88 দাগের অঙ্কটা করব। অঙ্কটা কি বলা আছে দেখো, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল টু cos ইনভার্স x। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি 2 sin ইনভার্স x যদি করি না সেটার থেকে তো অসুবিধা হবে, আমরা এরকম ভাবে লিখতে পারি এটাকে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x, আর একটা পাই বাই 2 দিয়ে দিচ্ছি পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল টু cos ইনভার্স x। তাহলে এই দিকে দেখো পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে পাই মাইনাস এই cos ইনভার্সটাকে এদিকে নিয়ে চলে আসছে cos ইনভার্স x ইকুয়াল টু এই দুটোকে এদিকে নিয়ে চলে যাচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স 1 মাইনাস x। এরপর দেখো পাই মাইনাস cos ইনভার্স x, সূত্রটা হচ্ছে cos ইনভার্স, এটা হয়ে যাবে x ইনটু 1 মাইনাস x মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, আর একটা হবে 1 মাইনাস, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 1 মাইনাস 1 মাইনাস x তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটাকে থার্ড ব্র্যাকেট দিলাম। ক্লিয়ার? তাহলে এরপর দেখো cos ইনভার্স, তাহলে এটাকে লিখতে পারি cos অফ পাই মাইনাস cos ইনভার্স x, আর এটা চলে আসবে দেখো একটা আসবে x মাইনাস x স্কয়ার মাইনাস রুট ওভার অফ এটা আসবে 1 মাইনাস x স্কয়ার তো থাকলোই, আর এটা যদি আমরা ভাঙি 1 মাইনাস 1 প্লাস মাইনাস 2x মানে প্লাস 2x, আর এটা প্লাস x স্কয়ার মানে মাইনাস x স্কয়ার এইটা। তাহলে এখান থেকে দেখো আমরা cos অফ 180 মাইনাস থিটা মানে মাইনাস cos অফ cos ইনভার্স x হয়ে যাবে, কারণ cos অফ 180 মাইনাস থিটা মানে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস x স্কয়ার মাইনাস এটা হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার, 1 1 ক্যান্সেল হবে, এখান থেকে পড়ে থাকবে শুধুমাত্র 2x মাইনাস x স্কয়ার। তাহলে এইটা হয়ে যাবে মাইনাস x, আর এই x টাকে এধারে আনছি, তাহলে আরেকটা মাইনাস cos অফ cos ইনভার্স x মানে x, তাহলে মাইনাস x, এই x টাকে দেখি মাইনাস x, এইটাকে লিখতে পারি এদিকে প্লাস x স্কয়ার মাইনাস রুট ওভার অফ, এটা যদি গুণ করে দিই কত পাবো, আচ্ছা একবার লিখিয়ে রাখছি এখন 1 মাইনাস x স্কয়ার আর 2 মাইনাস 2x মাইনাস x স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা এটা পাবো
উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করে দিলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার। এটা তাহলে স্কোয়ারটা উঠে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে এটা গুণ করলে কত আসবে, 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা পাবো এটা স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস x স্কোয়ার মাইনাস 2x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 একটা ক্যান্সেল হচ্ছে, আচ্ছা মাইনাস 4x কিউব এদিকে আসলে মাইনাস 2x কিউব হবে, 4x স্কোয়ার আর এখান থেকে 2x মাইনাস x স্কোয়ার এদিকে আসলে 5x স্কোয়ার হয়ে যাবে এটা, আর পড়ে থাকছে 2x শুধুমাত্র মাইনাস 2x ইকুয়াল টু 0। এটাই হচ্ছে। আচ্ছা এরপরে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি, যদি মাইনাস এক্স কমন নিয়ে নিই তাহলে কত হবে, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা পাবো x সমান 0 পাবো, আর একটা এটা সমান 0 পাবো, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো আমরা 2x স্কোয়ার প্লাস 4x প্লাস x মাইনাস, আচ্ছা এটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে ভুল হচ্ছে, একটা মাইনাস হবে আর এইটা হয়ে যাবে আমাদের প্লাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4x মাইনাস x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে 2x যদি কমন নিয়ে নিই x মাইনাস 2, আর এটা মাইনাস 1 যদি কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x মাইনাস 1 আর x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান হচ্ছে হাফ আর x সমান হচ্ছে 2। তাহলে দেখো আমরা মোট তিনটা মান পাচ্ছি, একটা হচ্ছে 0, একটা হাফ আর একটা 2। এই 2টা কিন্তু এই যে এটাকে তোমরা 1 নম্বর দিয়ে রাখতে পারো, এই 2 মানটা 1 নম্বর সমীকরণটা সিদ্ধ করবে না, কারণ কি না সাইন ইনভার্স x এর যে x এর মান আছে এটা কত হয়, -1 থেকে +1 এর মধ্যবর্তী হয়। তাহলে সাইন ইনভার্স 2 এটা কখনোই আমরা এখানে বসালে এই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে না, x এর মানটা যদি 2 বসিয়ে দিই। তাহলে আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দুটো মানই পাবো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে হাফ। এটার অ্যান্সার হয়ে যাবে x সমান হয়ে যাবে, আগেরটাও যেরকম 0 হাফ হয়েছিল এটাও হয়ে যাবে 0, হাফ। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো এরপর আমরা 89 দাগের অঙ্কটা করব। দেখো 89 দাগের অঙ্কটা একবারে আমি লিখছি এখানে 3। দেখো এইটা sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এইখান থেকে অঙ্কটাকে আমি লিখছি 3 ইনটু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার মানে কি, এটা 2 tan ইনভার্স x এর সূত্র। তাহলে এখান থেকে লিখতে পারি 3 ইনটু 2 tan ইনভার্স x মাইনাস 4 ইনটু, দেখো এইটাও cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটাও হচ্ছে কি 2 tan ইনভার্স x এর সূত্র। তাহলে এটাকেও লিখতে পারি আমরা 2 tan ইনভার্স x, আর এইটা কত প্লাস 2 ইনটু tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা কি লিখতে পারি ইনটু 2 tan ইনভার্স x, এটা তার সূত্র ইকুয়াল টু কত পাই বাই 3। একবার লিখলাম এই অঙ্কটা না টুকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 6 tan ইনভার্স x মাইনাস 8 tan ইনভার্স x প্লাস 4 tan ইনভার্স x ইকুয়াল টু কত পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা কত পাবো 6 4 10 মাইনাস 8 মানে কত 2 tan ইনভার্স x ইকুয়াল টু কত পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা পাবো tan ইনভার্স x সমান পাই বাই 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x সমান tan পাই বাই 6 মানে কত 1/√3। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এরপর দেখো আমরা 90 দাগের অঙ্কটা করব। তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে একবার রেখে দেবে। 90 দাগের অঙ্কটা দেখো কি বলেছে,
tan inverse of x minus 1 by x plus 1 plus tan inverse of 2x minus 1 by 2x plus 1 equal to tan inverse 23/36। তাহলে দেখো এটাকে একটু ছোট করে লিখতে পারি, নাহলে তোমরা tan inverse a plus tan inverse b, যে সূত্রটা tan inverse of a plus b by 1 minus ab, ওটাও একবার লাগিয়ে দিতে পারো। নাহলে একটু ছোট করার জন্য ক্যালকুলেশনটাকে, এইটাকে আমি যদি x দিয়ে ভাগ করে দিই কত পাবো 1 minus 1 by x, এটা লিখতে পারি 1 plus x দিয়ে উপর নিচে ভাগ করছি, তাহলে কত হবে এটা লিখতে পারি 1 plus 1 by x, তাহলে 1 by x টা লিখছি 1 into 1 by x। এটাকেও সেম আমরা 2x দিয়ে ভাগ করব, তাহলে এটা কত হয়ে যাবে 1 minus 1 by 2x by 1 plus লিখতে পারি 1 by 2x কে 1 into 1 by 2x। এধারে যা ছিল tan ইনভার্স 23/36। আচ্ছা দেখো এরপরে এটাকে আমরা সূত্র লিখতে পারি tan ইনভার্স অফ 1 মাইনাস tan ইনভার্স অফ 1 by x, এটাকেও লিখতে পারি tan ইনভার্স অফ 1 আর এটা মাইনাস tan ইনভার্স অফ 1 by 2x ইকুয়াল টু tan ইনভার্স অফ কত হবে 23/36 যা ছিল তাই। এবার দেখো tan ইনভার্স 1 মানে কত জানি tan ইনভার্স অফ tan পাই বাই 4 আর এটাও tan পাই বাই 4, তাহলে এটা কত হলো পাই বাই 4, এখান থেকে একটা পাবো পাই বাই 4, এখান থেকে একটা পাবো পাই বাই 4, তাহলে আমি এই দুটোকে একবার লিখছি পাই বাই 4, আর এটার থেকেও একটা পাবো tan ইনভার্স 1 থেকেও একটা কি পাবো পাই বাই 4 পাবো, মাইনাস এইটাকে আমরা লিখতে পারি যেটা দেয়া আছে, এটাকে আমরা লিখছি tan ইনভার্স অফ মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মানে প্লাস, মাইনাসটা যদি কমন নিয়ে নিচ্ছি তাহলে 1 by x 1 by 2x by 1 minus 1 by x 1 by 2x। এখানে যা ছিল tan ইনভার্স কত 23/36, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস কত হবে tan ইনভার্স, এটাকে আমি লিখছি দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে নিচে 2x স্কয়ার, তাহলে 2x প্লাস x আর নিচে কত হবে 2x স্কয়ার মাইনাস 1, আর আমার লসাগু যেটা 2x স্কয়ার সেটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে দেখো কি পড়ে থাকবে tan ইনভার্স 23/36, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 23/36 সমান tan ইনভার্স 3x বাই 2x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এটা একবার দেখো পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 23/36 থেকে আমরা কি লিখবো cot ইনভার্স 23/36, আর এটাকেও লিখে দিতে পারি, তাহলে cot এ নিয়ে চলে যাচ্ছি 2x স্কয়ার মাইনাস 1 বাই 3x, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 23/36 ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 1 বাই 3x। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 3 3 9 মানে 69x ইকুয়াল টু 72x স্কয়ার মাইনাস 36, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24x স্কয়ার 3 দিয়ে ক্যান্সেল করছি 24x স্কয়ার। আচ্ছা এটাকে এদিকে নিয়ে গেলে কত হয়ে যাবে 23x, আর এটা যা ছিল মাইনাস কত 12 ইকুয়াল টু 0। এরপর এটাকে আমরা 24 ইন্টু 12 করলে কত পাবো 24 ইন্টু 12 মানে 48 আর 24 মানে 288 মানে হচ্ছে 144 72 36 18 9 3 3। আচ্ছা আমাকে 23 আনতে হবে, 2 দুনে 4 দুনে 8 দুনে 16 দুনে 32 32 আর 9 32 আর 9 হবে, তাহলে এটাকে লিখতে পারি 24x স্কয়ার মাইনাস 32x প্লাস 9x মাইনাস 12 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা পাবো এটা যদি 8x টা যদি কমন নিয়ে নেই এখান থেকে, তাহলে 8x কমন নিলে কত 3x মাইনাস 4, আর এখান থেকে আমরা 3 কমন নিলে 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে অতএব এখান থেকে কত পাচ্ছি 8x প্লাস 3 ইন্টু 3x মাইনাস 4 3x মাইনাস 4। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 3/8 আর একটা পাবো x ইকুয়াল টু 4/3।
তাহলে দেখো এখানে যে অপশনটা তোমাদের আছে সেই 4-এর 3টাই হচ্ছে সিদ্ধ করবে এই সমীকরণটাকে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো 4-এর 3, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কিন্তু অপশনে এটাই আছে। ক্লিয়ার? এরপরে আমরা 91 দাগের অঙ্কটা করব। দেখো 91 দাগের অঙ্কটা কি বলেছে, tan inverse of x plus 1 by x minus 1 plus tan inverse of x minus 1 by x equal to pi plus tan inverse of minus 7। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan inverse of x plus 1 by x minus 1 plus x minus 1 by x into 1 minus x plus 1 x minus 1 x minus 1 by x equal to pi plus, আচ্ছা pi plus না লিখে tan inverse of minus 7 মানে একবার লিখে দিচ্ছি tan inverse of 7 লিখতেই পারি আমরা। এরপরে দেখো এটাকে যে ক্যালকুলেশন করলে কত হবে, x স্কয়ার প্লাস x আর এইটা হবে প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 x মাইনাস 1 এর হোল স্কয়ার, লসাগুটা একই থাকছে নিচে উপরে। তাহলে এটা কত হয়ে যাবে x ইনটু x মাইনাস 1 মানে কত x স্কয়ার মাইনাস x আর মাইনাস এটা কত হবে, এইটা গুণ করলে x স্কয়ার মাইনাস 1 তাহলে x স্কয়ার প্লাস 1। এদিকে এই tan ইনভার্সটা এদিকে করতে পারি এটাকে tan অফ পাই মাইনাস tan ইনভার্স, সরি মাইনাস 7 তো আর নাই শুধু 7। এরপরে দেখো উপরটা কি হয়ে যাবে 2x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর নিচটা হয়ে যাবে x স্কয়ার ক্যান্সেল হবে 1 মাইনাস x ইকুয়াল টু tan অফ 180 মাইনাস থিটা মানে কত, এটা হয়ে যাবে tan অফ tan ইনভার্স 7 সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো 2x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই 1 মাইনাস x ইকুয়াল টু মাইনাস 7। তাহলে এখান থেকে পাবো 2x স্কয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস 7 প্লাস 7x। এখান থেকে পাবো 2x স্কয়ার 7x টা এদিকে গেলে মাইনাস 8x আর এটা গেলে প্লাস 8। এটা লিখতে পারি x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 2। তাহলে এখানে x ইকুয়াল টু 2 হয়ে যাবে আমার অ্যান্সার, এটা x এর মান হয়ে যাবে 2। এরপর 92 দাগের অঙ্কটা দেখো। ক্লিয়ার? তাহলে 92 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x দুটোরই স্কয়ার বলা ছিল ইকুয়াল টু বলা ছিল 5 পাই স্কয়ার বাই 8। তাহলে এখান থেকে আমরা দেখো লিখছি tan ইনভার্স x টা থাকলো, এটাকে লিখতে পারি পাই বাই 2 মাইনাস, সরি cot ইনভার্স x টাকে tan ইনভার্স x তার হোল স্কয়ার ইকুয়াল টু 5 পাই স্কয়ার বাই 8। তাহলে দেখো এখান থেকে আমরা ধরে নেব, ধরি এটাকে একটু ছোট করার জন্য tan ইনভার্স x সমান y ধরে নিচ্ছি। তাহলে এখানে কত পাবো, অতএব y স্কয়ার প্লাস পাই বাই 2 মাইনাস y তার হোল স্কয়ার ইকুয়াল টু 5 পাই স্কয়ার বাই 8। তাহলে এটা হয়ে যাবে y স্কয়ার প্লাস পাই স্কয়ার বাই 4 মাইনাস পাই y প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 পাই স্কয়ার বাই 8। এখান থেকে আমরা পাবো 2y স্কয়ার মাইনাস পাই y প্লাস পাই স্কয়ার বাই 4 মাইনাস 5 পাই স্কয়ার বাই 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো 2y স্কয়ার মাইনাস পাই y, এটা লসাগু করলে কত হবে প্লাস 8 মানে 2 পাই স্কয়ার মাইনাস 5 পাই স্কয়ার হবে তো। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো
এই যে 8 দিয়ে গুণ করে দিই কত 8 দুগুণে 16 y স্কয়ার মাইনাস 8 পাই y মাইনাস 2 পাই স্কয়ার মানে মাইনাস 3 পাই স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো 300 রং 48, তার মানে 4 বার 48, তাহলে 16 y স্কয়ার প্লাস প্লাস নয় মাইনাস 12 পাই y প্লাস 4 পাই y মাইনাস 3 পাই স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা 4y কমন নিতে পারবো, 4y কমন নিলে কত হবে 4y মাইনাস 3 পাই, আর এখান থেকে আমরা কমন নিতে পারবো পাই, তাহলে 4y মাইনাস 3 পাই, তাহলে এখান থেকে আমরা নিতে পারবো 4y প্লাস পাই আর 4y মাইনাস 3 পাই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 4y ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি দুটো এই সমীকরণটা থেকে এটার থেকে মাইনাস পাই, অর্থাৎ y ইকুয়াল টু মাইনাস পাই বাই 4, আর এখান থেকে পাবো আমরা y ইকুয়াল টু 3 পাই বাই 4। তাহলে এখান থেকে যদি y এর মানটা কত ধরেছিলাম tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু মাইনাস পাই বাই 4, এখানেও আমরা পাবো tan ইনভার্স x ইকুয়াল টু 3 পাই বাই 4। তাহলে এইখান থেকে এটা কেটে যাবে না তো, কাটবে না ভিডিওতে। তাহলে x সমান কত tan অফ মাইনাস পাই বাই 4 মানে কত মাইনাস tan পাই বাই 4 মানে কত 1 হয়ে যাবে মাইনাস 1, আর এইটা আমরা কত পাবো x ইকুয়াল টু tan অফ 3 পাই বাই 4 মানে tan অফ পাই মাইনাস পাই বাই 4 মানে মাইনাস হয়ে যাবে মাইনাস tan পাই বাই 4 সেকেন্ড কোয়াড্রেন্ট tan নেগেটিভ, তাহলে tan পাই বাই 4 মানে হয়ে যাবে মাইনাস 1। তাহলে দুটোর থেকে আমরা পাচ্ছি মাইনাস 1, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে মাইনাস 1। ক্লিয়ার? এরপরে 93 দাগের অঙ্কটা দেখো, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, ঠিক আছে? কি আছে দেখো, tan of sec inverse 1 by x equal to sin cos inverse 1 by root 5। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি এটাকে tan of, আমি কি বলেছিলাম tan ইনভার্সে নিয়ে যাব, তাহলে tan ইনভার্স অফ এটা কত লিখতে পারি রুট ওভার অফ কি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা সমান কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে রুট ওভার অফ কি হয়ে যাবে 1 বাই x স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে, আর sin অফ এটা কি হতে লিখতে পারি sin ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস 1 বাই রুট 5 এর স্কয়ার মানে কত, এটা একবার লিখে দিচ্ছি 1 এর 5। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি রুট আন্ডার 1 বাই x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 এর 5 মানে 4 এর 5, তাহলে স্কয়ার করলে কত পাবো 1 বাই x স্কয়ার মাইনাস 1 4 এর 5, তাহলে 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 4 এর 5 প্লাস 1 মানে কত 9 এর 5, তাহলে x স্কয়ার সমান হয়ে যাবে 5 এর 9, তাহলে x সমান হয়ে যাবে প্লাস মাইনাস রুট 5 বাই 3। তাহলে দেখবে এখানে অপশনে তোমাদের অ্যান্সারে x সমান রুট 5 বাই 3 টাই আছে, ওই অপশনটাই কারেক্ট হবে। এরপরে 94 দাগের অঙ্কটা দেখো, কি বলেছে দেখো, একটা সমকোণী ত্রিভুজ ধরো দেয়া আছে, তার এ কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি আছে এটা, তাহলে বিপরীত বাহুটাকে আমরা কি ধরি স্মল এ, সি কোণের বিপরীত বাহুকে স্মল সি আর বি কোণের বিপরীত বাহুকে স্মল বি। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা কি পাচ্ছি অতিভুজ কত এ, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা একটা কন্ডিশন কিন্তু পেয়ে থাকছি এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা কিন্তু কাজে লাগবে। তাহলে দেখো tan ইনভার্স 99 এর অঙ্কটা দেখো tan ইনভার্স অফ বি বাই এ প্লাস সি প্লাস tan ইনভার্স অফ সি বাই এ প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স অফ
বি বাই এ প্লাস সি বাই এ প্লাস বি বাই 1 মাইনাস বি বাই এ প্লাস সি আর সি বাই এ প্লাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স অফ, দেখো লসাগুটা তো সেম হবে, তাহলে এটা কত হয়ে যাবে এ বি প্লাস বি স্কোয়ার এসি প্লাস সি স্কোয়ার, আর এটা নিচটা গুণ করলে কত হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স অফ এ বি প্লাস এসি, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত এ স্কোয়ার, আর নিচটা কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, উপর নিচ সেম, তাহলে ট্যান ইনভার্স অফ 1 মানে এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স অফ ট্যান পাই বাই 4, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 4। তাহলে এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে পাই বাই 4। দেখো এরপর আমরা 95 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো 95 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, 94 এর মতনই একই আমরা করব এটাকে tan ইনভার্স a বাই b প্লাস c প্লাস tan ইনভার্স b বাই c প্লাস a ইকুয়াল টু পাই বাই 4 দেওয়া আছে। তাহলে এটা tan এর সূত্রে আমরা ফেলবো, প্রথমে কি হবে a বাই b প্লাস c প্লাস b বাই c প্লাস a 1 মাইনাস a বাই b প্লাস c ইন্টু b বাই c প্লাস a ইকুয়াল টু কত পাই বাই 4। এটাকে আমরা লিখতে পারি উপরে যদি লসাগু করে ট্যানটাকে এদিকে আমরা কনভার্ট করে দিচ্ছি, তাহলে এটা হবে কত লসাগুটা একই হবে সেম আগের মতনই এসি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি উপরটা হবে, আর নিচটা হবে বিসি প্লাস এ বি প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এবি, এটা হবে tan পাই বাই 4। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি এটাকে বা এসি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু এই এ বি ক্যান্সেল হবে, আর ইকুয়াল টু যেহেতু tan পাই বাই 4 এর মানটা 1, তো এটাকে আমরা একবারে গুণ করে দিচ্ছি, এটাকে গুণ করে দিলে কত হবে বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এসি, এটা পাবো আমরা। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি এসি এসি ক্যান্সেল হবে, বিসি বিসি ক্যান্সেল হবে, তাহলে কি পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের, আমরা ত্রিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এই কোণটা অ্যাকচুয়ালি হয়ে যাবে সি, যেটা 90 ডিগ্রি এটা সি হয়ে যাবে, এটাকে তুমি এও দিতে পারো এটাকে বি, তাহলে এটা হয়ে যাবে দেখো বাহুটা হয়ে যাবে সি, এটা এ এটা বি দিলাম আমি, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যখন a বাই বি প্লাস সি আর b বাই সি প্লাস এ বলা থাকবে তখন কিন্তু সি কোণটা 90 ডিগ্রি হবে, আর যখন সি বাই ধরো a প্লাস বি আর বি বাই ও ওটা দেওয়া আছে a প্লাস সি, তখন কিন্তু যেটা এখানে অমিট থাকবে সেই অ্যাঙ্গেলটাই আমার 90 ডিগ্রি হবে। এখানে উপরে কত আছে এ আছে, এখানে বি আছে, তাহলে এখানে সি কোণটা 90 ডিগ্রি হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে এটা। আর অ্যান্সারটাও আর এটা দুটোর এরকম ভাবে যোগফলটা পাই বাই 4 হয়, এটাও মনে রাখবে, অপশন দেখে যাতে করে দিতে পারো। ঠিক আছে, এরপর আমরা 96 দাগের অঙ্কটা করব। 96 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো 9 পাই বাই 8 মাইনাস 9/4 সাইন ইনভার্স একে 3 ইকুয়াল টু কে সাইন ইনভার্স 2√2/3। তো এখান থেকে যদি আমরা 9/4টাকে কমন নিয়ে নিই কত চলে আসবে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স একে 3 ইকুয়াল টু কে সাইন ইনভার্স 2√2/3, এটা 9/4, এটা কস ইনভার্স একে 3 লিখতে পারি কে সাইন ইনভার্স 2√2/3, এটাকে লিখতে পারি 9/4 ইন্টু সাইন ইনভার্স অফ √1 মাইনাস 1/9 ইকুয়াল টু কে সাইন 2√2/3, এটাকে লিখতে পারি 9/4 ইন্টু সাইন ইনভার্স, এখন 9 মাইনাস 1 মানে 8, 8 মানে কি 2√2, রুটের মধ্যে
8 থাকলে √8 এর মান 2√2 আর এটা 3, তাহলে কে সাইন ইনভার্স, এটা সাইন ইনভার্স 2√2/3। তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো, কে এর মানটা পাবো 9/4, মানে কি বার করতে বলেছি 4k + 1, তাহলে অতএব 4k + 1 = 4, এটা তাহলে 9 + 1 = কত হয়ে যাবে 10। এরপর আমরা 97 এর দাগের অঙ্কটা করব। 97 এর দাগের অঙ্কটা এটা পরিষ্কার করে দিই। 97 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা 97 এর দাগের অঙ্কটা এটা ছিল tan ইনভার্স অফ 1/a + y, এটার মান কত, এটার মান চেয়েছিল। তাহলে 97 এর দাগের অঙ্কটা দেখো কি বলা আছে, tan ইনভার্স অফ 1/a + x প্লাস tan ইনভার্স অফ 1/a + y, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে 1/a + x প্লাস 1/a + y বাই 1 মাইনাস a + x a + y, এইটা হয়ে যাবে tan ইনভার্স a + y প্লাস a + x, আর এটা গুণ করলে আসবে দেখো a স্কয়ার প্লাস ay প্লাস ax প্লাস xy মাইনাস 1, এটা পড়ে থাকবে আর লসাগু যেটা হবে সেটা উপর নিচে দুটো দিকে কেটে যাবে। তাহলে tan ইনভার্স এটা হয়ে যাবে দেখো 2a + y + x, আর নিচটা হবে a স্কয়ার, আচ্ছা a স্কয়ার প্লাস 1, এটার মান কিন্তু xy, তাহলে xy মাইনাস 1 সমান কত দেয়া আছে, a স্কয়ার দেয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস ay প্লাস ax, আর xy মাইনাস 1 মানে কত প্লাস a স্কয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2a + y + x বাই 2a স্কয়ার ay x, তাহলে tan ইনভার্স বন্ধনী দিয়ে দাও, এটা যদি 2a + y + x বাই এটা হয়ে যাবে আমার a কমন নিলে 2a + y + x, তাহলে এখান থেকে দেখো একটা কন্ডিশন এখানে বলাই ছিল যে 2a অঙ্কটা দেখবে 2a + y + x যতদূর সম্ভব এটা not equal to 0, কারণ এটা, তাহলে এইখান থেকে দেখো আমরা কি করতে পারি tan ইনভার্স 1/a এটার মান পেয়ে যাবো আমরা tan ইনভার্স 1/a, কারণ এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপরে আমরা 98 এর অঙ্কটা করব। 98 এর অঙ্কটা কি বলা আছে, sin ইনভার্স cos অফ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স sin cos ইনভার্স x, তাহলে এইটাকে আমরা লিখতে পারি sin ইনভার্স cos অফ sin ইনভার্স x কে কি লিখতে পারি cos ইনভার্স অফ √1 - x², আর এইটাকে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিলেও তো হতো, আর এটাকে কি লিখতে পারি cos ইনভার্স sin অফ sin ইনভার্স √cos ইনভার্স x কে, এটা তাহলে এখান থেকে দেখো cos অফ cos ইনভার্স তার মানে কি হয়ে যাবে sin ইনভার্স √1 - x², আর এটা হয়ে যাবে cos ইনভার্স sin অফ sin ইনভার্স মানে এটা, তাহলে এটার থেকে আমরা কত বলতে পারি π/2। অ্যান্সার 99টা দেখো, 99টা কি বলা আছে sin cot ইনভার্স tan cos ইনভার্স x, তাহলে এটা কত হয়ে যাবে sin, একবারে করব আমরা cot ইনভার্স tan cos ইনভার্স x টাকে লিখতে পারি sec ইনভার্স 1/x, তাহলে এটা হয়ে যাবে sin cot ইনভার্স tan, সরি সেকটাকে আমি tan এ কনভার্ট করব, তাহলে sec স্কয়ার থিটা সমান কি 1 + tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা সমান কি হবে sec স্কয়ার থিটা - 1, তাহলে tan টা যখন আমি সেকটারে যখন tan ইনভার্স করব কি হয়ে যাবে এটা স্কয়ার হয়ে যাবে 1/x² - 1, এর আগে আমরা অনেক করেছি, তাহলে sin অফ
cot ইনভার্স tan অফ tan ইনভার্স, তাহলে কি হয়ে যাবে শুধুমাত্র 1/x² মাইনাস 1। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি sin অফ cot ইনভার্স, এটা হয়ে যাবে তাহলে 1 - x² বাই x², এটা পড়ে থাকবে। তাহলে sin অফ cotটাকে লিখতে পারি cosec ইনভার্সে কনভার্ট করে দেবো। cosec স্কয়ার থিটা সমান কি? cosec স্কয়ার থিটা সমান আমরা কি জানি? cosec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার cot-এ দেয়া আছে, সেটাকে আমি cosec-এ নিয়ে যাব। তাহলে cosec ইনভার্সে কি হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে রুট ওভার কত হয়ে যাবে 1 প্লাস এটা স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার মানে এটাই পড়ে থাকবে 1 - x² বাই x²। তাহলে এখান থেকে আমরা কি লিখব sin অফ cosec ইনভার্স কত হবে না x² রুটটা থাকবে x² প্লাস 1 - x² বাই x²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin অফ এটা কত হয়ে যাবে sin ইনভার্স অফ, তখন এই রুটটা এই x²টা উপরে উঠে যাবে, রুট ওভার অফ x² বাই x²টা কেটে যাবে নিচে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin অফ sin ইনভার্স x, এখান থেকে কত পাবো x। ক্লিয়ার? এরপর আমরা 100, 101 এবং 102 এই তিনটা অঙ্ক করবো। তো দেখো 100 দাগের যে অঙ্কটা বলা আছে, 100 দাগের অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা একটা পুট করে নেব। 100 দাগের অঙ্কটার ক্ষেত্রে ধরি x² সমান cos 2 থিটা, কারণ একমাত্র 1 প্লাস cos 2 থিটারই এটা আমরা সূত্রটা লাগাতে পারবো। তাহলে দেখো একবারে লিখছি ওইটার থেকেই tan ইনভার্স এটা কত হয়ে যাবে না রুট ওভার অফ 1 প্লাস cos 2 থিটা প্লাস 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু, আচ্ছা এই ধারটা লেফট হ্যান্ড সাইডটাই প্রথমে করছি, তারপরে ওই ধারটা যা বেরাবে দেখবো। এটা কত বেরাচ্ছে আগে দেখে নিই, সমান বা এটা বাম পক্ষ সমান লিখতে পারি LHS। তাহলে এখান থেকে দেখো কি পাবো আমরা tan ইনভার্স অফ 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা, তাহলে এটা কত হয়ে যাবে রুট 2 cos থিটা প্লাস রুট 2 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা। তাহলে এইটা হয়ে যাবে, এখানেও হয়ে যাবে রুট 2 cos থিটা মাইনাস রুট 2 sin থিটা। তাহলে এটা আসবে আমার tan ইনভার্স রুট 2 উভয় দিকেই উভয় মানে উপর নিচে ক্যান্সেল হবে, এবং কি পড়ে থাকবে cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি সমান tan ইনভার্স cos থিটা দিয়ে ভাগ করে দিলে কত পাবো 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি সমানের নিচে সমান দিয়ে লিখবে tan ইনভার্স অফ এটাকে লিখতে পারি tan পাই বাই 4 প্লাস tan থিটা বাই 1 মাইনাস 1 ইন্টু tan থিটা। এটা কত লিখবো tan পাই বাই 4 tan থিটা। তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স অফ tan পাই বাই 4 প্লাস থিটা। তাহলে এটা হয়ে যাবে, এখান থেকে আমরা কি পাবো LHS সমান পাই বাই 4 প্লাস থিটা, এটা পাচ্ছি। এবারে ডান দিকটা কি দেখো, এবারে ওই দিকটা সমান করে লিখছি, তাহলে আমরা কি পাচ্ছি বাঁ দিকে পাই বাই 4 প্লাস থিটা পাচ্ছি সমান ডান দিকটা কি পাচ্ছি পাই বাই 4 প্লাস কে cos ইনভার্স x² মানে কত ধরেছি cos 2 থিটা। তাহলে cos 2 থিটা, তাহলে এখান থেকে পাই বাই 4 যদি ক্যান্সেল হয় থিটা ইকুয়াল টু কি পাবো কে ইনটু কত cos ইনভার্স অফ cos 2 থিটা মানে 2 থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো কে এর মানটা থিটা থিটা ক্যান্সেল হলে কে এর মানটা পাবো হাফ। তাহলে এখান থেকে দেখো 4k প্লাস 1 বার করতে বলেছিল, তাহলে 4k প্লাস 1 সমান 4 ইন্টু হাফ প্লাস 1, তার মানে হবে 2 প্লাস 1 মানে 3, এটা আমাদের অ্যান্সার। এরপর দেখো আমরা 101 এর অঙ্কটা করব।
101 অঙ্কটা কি বলা আছে, cos of tan inverse sin cot inverse x এটা বলে দেওয়া আছে। তাহলে দেখো কটটাকে প্রথমে আমি কোসেকে নিয়ে যাব, দিয়ে সাইনে নিয়ে গেলেই আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসবো। তাহলে tan ইনভার্স অফ সাইন এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক ইনভার্স অফ কত হয়ে যাবে, রুট আন্ডার কত 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখো আমি লিখতে পারি কস অফ, যারা না পারবে ত্রিভুজ এঁকেও করতে পারবে, একবারে ত্রিভুজ আঁকলেও কোনো অসুবিধা হবে না, আর নাহলে কট ইনভার্স এক্স সমান থিটা ধরে সেখান থেকে কোসেক স্কোয়ার থিটা মান বার করতে হবে। আর নাহলে যেটা বলেছিলাম আমি যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক ইনভার্স সমান রুট ওভার অফ এই 1 প্লাস যখন এটা থাকবে এই এক্স কট ইনভার্স এক্স যেটা থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে যা থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে, এভাবে করতে বলেছিলাম। তাহলে এটা কত হয়ে যাবে, সাইন অফ, এটাকে লিখতে পারি সাইন ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, cos অফ tan ইনভার্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ট্যানটাকে যদি আমি সেকে নিয়ে যাই তাহলে কিন্তু সেখান থেকে কসে নিয়ে চলে যেতে পারবো। তাহলে সেক ইনভার্স কত হবে, দেখো সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক ইনভার্স সমান কত হয়ে যাবে, রুট আন্ডার 1 প্লাস এইটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার মানে এটা 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, cos অফ sec ইনভার্স এটা হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তার মানে হয়ে যাবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি cos অফ cos ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার, এটাই হয়ে যাবে। এখান থেকে আমি কত লিখতে পারি, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার দেবে, এটাই আমাদের অ্যান্সার চলে আসছে। এরপরে আমরা 102 এর অঙ্কটা করব, ক্লিয়ার। 102 এর অঙ্কটা কি বলেছে, একটু বড় আছে, sec অফ cot ইনভার্স sin tan ইনভার্স আবার cosec। আচ্ছা এই এখান থেকে এই লাইনটা লিখে দিচ্ছি আমি, cosec অফ cos ইনভার্স x। তাহলে cos ইনভার্স থেকে cosec এ নিয়ে যেতে গেলে আমি sin এ নিয়ে চলে যাব, তাহলে এটাকে লিখতে পারি sin ইনভার্স অফ রুট ওভার অফ কত 1 মাইনাস এক্স স্কোয়ার, cos ইনভার্স x সমান এটা হয়। তাহলে এটার জন্য আরেকটা বন্ধনী, এটার জন্য আরেকটা বন্ধনী এবং এটা। তাহলে এরপরে দেখো এটাকে লিখতে পারি sec cot ইনভার্স sin tan ইনভার্স। আচ্ছা একবারে লিখছি, এটা sin ইনভার্স কত, sin ইনভার্স মানে cosec ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একবারে এটা চলে আসবে cosec অফ cosec ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, আর অতটা লিখছি না, একবারে লিখে দিলাম, কারণ sin ইনভার্স সমান cosec ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা cosec অফ cosec ইনভার্স এটাই পাবো। এরপরে দেখো ট্যানটাকে আমি নিয়ে যেতে পারি কটে, কট থেকে কোসেক একটু বড় হবে, তাহলে ত্রিভুজ এঁকে দিই, তার থেকে একটু মনে সুবিধা হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রে হয়তো। তাহলে দেখো এখান থেকে ট্যান মানে কত, ট্যান মানে লম্ব বাই এটা 1 হলে এটা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস এটা স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে হয়ে যাবে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে অতিভুজটা 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি sec অফ cot ইনভার্স sin tan ইনভার্সটাকে আমি নিব sin ইনভার্সে, তাহলে sin ইনভার্স কত হয়ে যাবে, sin ইনভার্স 1 বাই রুট আন্ডার 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে। এখান থেকে আমি লিখতে পারি sec অফ cot ইনভার্স sin অফ sin ইনভার্স 2 মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। এরপরে দেখো
আমি লিখতে পারি সেকটা থাকলো কট ইনভার্সটাকে লিখবো আমি ট্যান ইনভার্স উল্টে যাবে তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার সেক অফ, এবার এটাকে সেক ইনভার্স করবো তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে রুট আন্ডার কত হয়ে যাবে 1 প্লাস এইটা স্কোয়ার হয়ে যাবে, মানে এইটাই পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি কত লিখতে পারি sec of sec ইনভার্স মানে রুট ওভার অফ 3 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 3 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? এরপর আমরা 103 এর থেকে অঙ্কগুলি করব। 103 এর অঙ্কটা কি বলা আছে দেখো, আচ্ছা এইখানটাই করছি একটু বড় হবে, অঙ্কটা টুক ছিল একবার লিখে দিচ্ছি tan ইনভার্স অফ, এইটা দেখো রুট ওভার অফ 1 টাকে লিখতে পারি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস sin x টাকে লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2, এটাও সিমিলারলি একই ভাবে লিখতে পারি আমরা cos স্কয়ার x বাই 2 sin স্কয়ার x বাই 2 মাইনাস 2 sin x বাই 2 cos x বাই 2, নিচটাও সেম হবে একদম একই, নিচটা আর লিখছি না ওটাকে, এখানটা যা বেরাবে এটাও তাই একই বেরাবে, ওই জন্য এরকম একই রেখে দিচ্ছি মাইনাস 1 মাইনাস sin x। তাহলে একটু লক্ষ্য করো ব্যাপারটা কি ঘটছে, tan ইনভার্স উপরটা কি হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার, তাহলে রুটের মধ্যে আছে তাহলে হোল স্কয়ার থেকে যখন বেরাবে তখন কি হয়ে যাবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 তার হোল স্কয়ার, তাহলে এটা কি হয়ে যাবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 হয়ে যাবে। এবারে দেখো নিচটা কি হবে একই রকম ভাবে cos x বাই 2 sin x বাই 2 মাইনাস এটা কত হয়ে যাবে cos x বাই 2 মাইনাস মাইনাসে প্লাস sin x বাই 2, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো tan ইনভার্স অফ, এটা কত হয়ে যাবে cos x বাই 2 প্লাস cos x বাই 2 মানে 2 cos x বাই 2, আর এখানে নিচে cosটা কাটবে তাহলে উপরে হয়ে যাবে 2 cos x বাই 2 আর নিচে হয়ে যাবে 2 sin x বাই 2, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স অফ, আচ্ছা এই হাতটাই লিখছি এখানটায় tan ইনভার্স অফ সমান দিয়ে tan ইনভার্স অফ tan x বাই 2 মানে কত x বাই 2, আচ্ছা সরি tan x বাই 2 কেন হবে, এটা তো cot x বাই 2 হবে, cos x বাই 2 বাই sin x বাই 2 আছে, তাহলে cot x বাই 2, তাহলে এরপর দেখো tan ইনভার্স অফ cot x বাই 2 টাকে লিখতে পারি tan অফ 90 মাইনাস থিটা, তাহলে tan অফ পাই বাই 2 মাইনাস x বাই 2, তাহলে এটা কত বেরিয়ে যাবে পাই বাই 2 মাইনাস x বাই 2, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি LHS বাম দিকটা কত পাচ্ছি পাই বাই 2 মাইনাস x বাই 2 ইকুয়াল টু এটা কত ডান দিকটা কত ছিল পাই বাই 2 মাইনাস k, তাহলে k সমান কত পেয়ে যাবো আমরা x বাই 2, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে k সমান পেয়ে যাবো আমরা x বাই 2। এরপরে আমরা 104 এর অঙ্কটা করব, এরপর আমরা 104 এর অঙ্কটা করব। 104 এর অঙ্কটা দেখো কি বলা আছে tan ইনভার্স অফ x cos alpha by 1 minus x sin alpha minus cot inverse cos alpha by x minus sin alpha, তাহলে এইটাকে আমরা লিখতেই পারি tan inverse x cos alpha by 1 minus x sin alpha minus tan inverse of, এটা উল্টে যাবে তাহলে x minus sin alpha by cos alpha। ক্লিয়ার? এরপর আমরা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এই সূত্রটা লাগাবো, তাহলে দেখো tan ইনভার্স কি হয়ে যাবে x cos alpha by 1 minus x sin alpha minus x minus sin alpha by cos alpha whole divided by 1 plus x cos alpha by 1 minus x sin alpha into x minus sin alpha by cos alpha, এটা তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি tan ইনভার্স অফ x গুণ করলে cos স্কয়ার আলফা
মাইনাস 1 দিয়ে গুণ করলে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন আলফা, তারপর হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সাইন আলফা, এক্স স্কোয়ার সাইন আলফা, মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে মাইনাস মাইনাস এক্স সাইন স্কোয়ার আলফা, এক্স সাইন স্কোয়ার আলফা। লসাগু যেটা হবে উপর নিচে কেটে যাবে, তাহলে এইটা গুণ করলে কত পাবো আমরা এখান থেকে? দেখো cos আলফা মাইনাস এক্স সাইন আলফা cos আলফা প্লাস প্লাস এটা পাবো আমরা এক্স স্কোয়ার cos আলফা গুণ করলে এক্স স্কোয়ার cos আলফা, এক্স cos আলফা ইন্টু সাইন আলফা, তার মানে মাইনাস এক্স সাইন আলফা cos আলফা, এক্স সাইন আলফা cos আলফা, এটা পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো ট্যান ইনভার্স। দেখো এখান থেকে যদি মাইনাস এক্সটাকে কমন নিই উপর থেকে, এই মাইনাস এক্সটাকে কমন নিলে কি পাবো? 1 মাইনাস cos স্কোয়ার আলফা, তাহলে কত হয়ে যাবে? সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স সাইন স্কোয়ার আলফা আর মাইনাস এক্স প্লাস সাইন আলফা, এই দুটো থেকে কিন্তু মাইনাস এক্স কমন নিলাম, তাহলে কিন্তু এটা পাচ্ছি সাইন আলফা প্লাস এক্স স্কোয়ার সাইন আলফা মাইনাস এক্স সাইন স্কোয়ার আলফা হোল ডিভাইডেড বাই আমরা পাচ্ছি এক্স স্কোয়ার cos আলফা প্লাস cos আলফা মাইনাস এই দুটো মিলে পাচ্ছি 2x সাইন আলফা cos আলফা। তাহলে উপরটা থেকে ট্যান ইনভার্স অফ, যদি আমরা কত কমন যাবে? একটা কমন যদি যায় এখান থেকে আমরা কত পাচ্ছি? মাইনাস 2x সাইন স্কোয়ার আলফা। আর আচ্ছা এই এক্সটাকে আবার কেন লিখেছি? এটা তো হবে না, কারণ এই দূর থেকেই তো পেয়েছিলাম এইটা। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি মাইনাস, একবারে আলফাটা কমন নিয়ে নিচ্ছি, সাইন আলফাটা, সাইন আলফাটা যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে একটা মাইনাস এক্স সাইন স্কোয়ার আলফা, এখানে একটা মাইনাস এক্স সাইন স্কোয়ার আলফা, মানে মাইনাস 2x সাইন স্কোয়ার আলফা, তাহলে মাইনাস 2x শুধু পড়ে থাকবে সাইন আলফা এই দুটোর থেকে, আর এখান থেকে পড়ে থাকবে 1 আর এখান থেকে পড়ে থাকবে এক্স স্কোয়ার। এইটা নিচ থেকে দেখো আমি যদি cos আলফা কমন নিই তাহলে এইটার থেকে প্রথম যদি কমন নিই তাহলে কত? মাইনাস 2x সাইন আলফা, cos আলফা কমন নিচ্ছি, এখানে একটা 1 আর এটার জন্য একটা এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ট্যান ইনভার্স অফ ট্যান আলফা মানে আলফা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আলফা। ঠিক আছে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে এক্স cos স্কোয়ার আলফা মাইনাস এক্স থেকে আমি মাইনাস এক্সটা কমন নেব, তাহলে কিন্তু অ্যান্সার মেলাতে অসুবিধা হবে। এরপরে আমরা 105 এর অঙ্কটা করব। দেখো 105 এর অঙ্কটা কি বলা আছে? tan ইনভার্স x minus 1 by x minus 2 plus tan inverse x plus 1 by x plus 2 equal to দেওয়া আছে পাই বাই 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan inverse x minus 1 x minus 2 x plus 1 x plus 2 by 1 minus x minus 1 x minus 2 x plus 1 x plus 2 equal to পাই বাই 4। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এটা গুণ করলে কত আসবে? একবারে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 প্লাস এটা গুণ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 হোল ডিভাইডেড বাই এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? tan পাই বাই 4। তাহলে দেখো এখানে আসছে 2x টা ক্যান্সেল হচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল হচ্ছে, উপরে পড়ে থাকছে 2x স্কোয়ার মাইনাস 4
ডিভাইডেড বাই এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, -4 + 1 মানে -3 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পড়ে থাকছে 2x স্কোয়ার -4 ইকুয়াল টু -3। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 4 - 3 মানে 1। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1/2, তাহলে x ইকুয়াল টু ±1/√2। এটাই আমাদের অ্যান্সার। দেখো এখন আমরা সেকশন 3 এর যেটা 106 নম্বরের অঙ্ক সেটা আমরা করব। 106 নম্বর অঙ্কটা কি বলেছে? আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমি প্রথমে এই দুটো দুটো করে টার্ম আমি ক্যালকুলেট করব। এখানে একটা কন্ডিশন বলা আছে যে এ বি সি তিনটাই কিন্তু 0 থেকে বড়। তো দেখো আমি প্রথমে এই দুটো টার্মের ক্ষেত্রে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে x এর কাজ করছে এটা আর y এর কাজ করছে এটা, তো তাহলে এদের গুণফলটা দেখবো কিরকম বেরাচ্ছে। তাহলে এটা আমরা লিখবো √a a প্লাস b প্লাস c বাই bc ইন্টু √b a প্লাস b প্লাস c বাই c। এটার মানটা কি হচ্ছে দেখো, এই দুটোকে আমরা গুণ করি তাহলে √a প্লাস b প্লাস c আর এটা √a প্লাস b প্লাস c মানে কত হয়ে যাবে, a প্লাস b প্লাস c হয়ে যাবে। আর এইটা কত হবে, √, উপরে কত থাকছে এই a আর একটা b, তাহলে a b আর নিচে থাকছে b c স্কয়ার, তাহলে b c স্কয়ার এটা পড়ে থাকছে রুটের মধ্যেই কিন্তু পুরোটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি a প্লাস b প্লাস c ইন্টু, তারপর a b ক্যান্সেল হয়ে যাচ্ছে আর রুটের মধ্যে 1/c স্কয়ার মানে এটা কত হয়ে যাবে 1/c। তাহলে এখান থেকে আমি কত লিখতে পারি a প্লাস b বাই c লিখতে পারি একটা, আর একটা প্লাস c বাই c লিখতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছি a প্লাস b বাই c প্লাস 1, এই জিনিসটা আমরা পাচ্ছি। দেখো এ বি সি তিনটাই যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, এই পুরো যে কোয়ান্টিটিটা পাচ্ছি সেটা কি হবে, 1 এর থেকে বড় হবে, গ্রেটার দেন 1 হবে, কারণ এটা তো 1 এর থেকে বড় মানে 0 থেকে বড়, কারণ এ বি সি তিনটাই গ্রেটার দেন 0 বলেছে। তাহলে এটা যখন 0 থেকে বড় হচ্ছে তার মানে 1 প্লাস সামথিং কিছু একটা আছে সেটা 1 এর থেকে বড় হবে। তাহলে 1 এর থেকে বড় হলে এই দুটোর ক্ষেত্রে যদি আমরা সূত্র লাগাই, দেখো tan ইনভার্স root under a into a plus b plus c by bc plus tan inverse root under b into a plus b plus c by c তা কি হবে, সমান দিয়ে আমি লিখছি এটাকে একটু এধার করে লিখলে ভালো হতো কারণ এতটা নাও খোলাতে পারে। সমানটা এখানে দিচ্ছি, এটা লেখার পর সমান দিয়ে আমি লিখছি tan inverse অফ, দেখো tan inverse অফ কি হবে, তাহলে যেহেতু এই দুটোর গুণফল কি বলেছি 1 এর থেকে বড়, তাহলে 1 এর থেকে বড় হলে কি হবে সূত্রটা পাই প্লাস হয়ে যাবে, পাই প্লাস tan ইনভার্স, এবার যেরকম আমরা লিখি tan ইনভার্স অফ কি হয়ে যাবে √ওভার অফ a ইন্টু a প্লাস b প্লাস c বাই bc প্লাস এটা √ওভার অফ b ইন্টু a প্লাস b প্লাস c বাই c ডিভাইডেড বাই 1 মাইনাস এই দুটোর গুণফল। দেখো এই দুটোর গুণফল আগেই কিন্তু আমি বার করে রেখেছি, কত বেরিয়েছে a প্লাস b বাই c প্লাস 1, বা এটাও লিখতে পারি a প্লাস b প্লাস c বাই c। তাহলে এটার গুণফল বেরিয়েছে আমার a প্লাস b প্লাস c বাই কত c, এটা বেরিয়েছে গুণফলটা এটার থেকে এই দুটোর গুণফল এইটা। তাহলে এটা লিখে দিতে পারি একবার। এরপরে দেখো পাই প্লাস tan ইনভার্স, এইখান থেকে আমি একটা কাজ করব √ওভার অফ a প্লাস b প্লাস c উভয়ই আছে, এটা কমন নিয়ে নেব। এটা কমন নিলে কি পড়ে থাকবে দেখো না, এইটার ক্ষেত্রে পড়ে থাকবে √a বাই √bc আর এটার ক্ষেত্রে পড়ে থাকবে √b বাই √ca, এটা পড়ে থাকবে হোল ডিভাইডেড বাই এটা কত পড়ে থাকবে না c মাইনাস a মাইনাস b মাইনাস c বাই c, এটা পড়ে থাকবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি পাই প্লাস tan ইনভার্স √ওভার অফ a প্লাস b প্লাস c থাকলো, এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে ইনটু লসাগুটা কত হবে না, লসাগু ছেড়ে তো আমি একবার ডাইরেক্ট গুণ করছি √bc
রুট সি এ, তাহলে এটা কত হয়ে যাবে, এটার সঙ্গে যখন এটার গুণ করব তখন কত হবে না এ রুট সি প্লাস বি রুট সি, এটা পাবো। আর নিচে কত পাবো, আর নিচে পাবো দেখো সিটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস অফ এ প্লাস বি বাই সি, এটা পাবো। ক্লিয়ার? তাহলে এখানটা আমি এটাকে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আচ্ছা এখানটাই করছি, এখানটার মধ্যেই করছি, দেখি হয় নাকি। তাহলে পাই প্লাস সমানের নিচে সমান দিয়ে পাই প্লাস ট্যান ইনভার্স, এটা কত থাকবে তাহলে না থাকবে আমার রুট ওভার অফ এ প্লাস বি প্লাস সি। আর এখান থেকে দেখো উপরটা কি পড়ে থাকবে, যদি আমি রুট সিটাকে কমন নিয়ে নিই, আরেকটা রুট সি কমন নিচ্ছি, তাহলে ভিতরে কে পড়ে থাকবে এ প্লাস বি। আর নিচে এটা নিচে থাকবে কত না নিচে থাকবে সি, রুট সি গুণ করলে সি, আর রুট ওভার অফ এ বি, এটা পড়ে থাকবে থাকছে। এরপরে দেখো এই সিটা উপরে উঠে যাবে, এই সিটা উপরে উঠে যাবে, আর নিচে পড়ে থাকবে এ প্লাস বি, এটা পড়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা এটা রুট কেন হবে, এটা তো সিটা, আচ্ছা এই রুটটা ছিল না, রুট ওভার অফ এ বি, ঠিক আছে। তাহলে এইটা দেখো এই এ প্লাস বি, এই প্লাস বি ক্যান্সেল হবে, এই সি ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে দেখো আমার পড়ে থাকছে আর একটা মাইনাস থাকবে, কিন্তু এই মাইনাসটা থাকবে, এটা মাইনাস হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি পাই ট্যান ইনভার্স অফ মাইনাস থিটা, আগে মাইনাস করে নিচ্ছি, পাই মাইনাস ট্যান ইনভার্স অফ, দেখো এইখান থেকে আমি লিখতে পারি রুট ওভার অফ, এই সিটা ঢুকে দিচ্ছি রুটের মধ্যে, এ প্লাস বি প্লাস সি বাই রুট এ বি লিখতে পারি। এরপরে দেখো এটা তো আমরা দুটো যোগফল এটা পেলাম, এরপরে এই তৃতীয়টাকে অ্যাড করে দেবো, তাহলে যেটি আমরা এটা লিখতে পারি এই দুটো, ওই দুটো সমান কত, এইটা পাচ্ছি পাই মাইনাস ট্যান ইনভার্স অফ কত পাচ্ছি রুট ওভার, পুরো দুটো সবই রুটের মধ্যে আছে, তাহলে রুটের মধ্যে নিয়ে নিচ্ছি সি অফ এ প্লাস বি প্লাস সি বাই এ বি প্লাস এইটা লাস্ট টার্মটা, থার্ড টার্মটা কত ট্যান ইনভার্স অফ, থার্ড টার্মটা কত হবে না সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই, আচ্ছা এটা পুরোটা রুটের মধ্যে আছে, বাই এ বি। ক্লিয়ার? দেখো এইটা আর এইটা একই, কেটে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে তাহলে পাই। ক্লিয়ার? তাহলে প্রথম আমার কিন্তু এই দুটো টার্মে নিয়ে কাজটা করলাম, দুটো টার্মের ক্ষেত্রে এটাকে এক্স আর এটা ওয়াই, দুটোর গুণফল দেখালাম যে একের থেকে বড় হচ্ছে, তার জন্য এই দুটো যোগফলের ক্ষেত্রে আমরা যখন যোগটা করছি পাই প্লাস করে করছি। তারপরে এখানটা ক্যালকুলেশন করলাম, রুট ওভার অফ এ প্লাস বি প্লাস সিটাকে কমন নিয়ে বাইরে বার করে দিলাম, রুট এ বাই রুট বি সি, রুট বি বাই রুট সি এ, আর এইটা ওয়ান মাইনাস যেটা গুণফলটা পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি বাই সি, সেটাই করেছি লিখেছি। তাহলে এইটা রুটটা কমন নিয়ে যেটা পেয়েছি, নিচে কত হবে লসাগু সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হলো বাই সি। এরপরে কি হবে পাই প্লাস ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ এ প্লাস বি প্লাস সি যা ছিল এইটার সঙ্গে এটার গুণ করেছি, এ রুট সি পেয়েছি, এটার সঙ্গে এটার গুণ করেছি, বি রুট সি পেয়েছি, নিচে রুট বি সি ইন্টু রুট সি যা ছিল লিখে দিয়েছি। এটা সি সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এ প্লাস বি বাই সি। এবারে কি বলছে এইটা লিখেছি এখানে যা ছিল, এখান থেকে রুট সিটাকে কমন নিয়েছি দিয়ে এ প্লাস বি বাই, এটার নিচে কত থাকবে দেখো একটা সি বেরিয়ে যাচ্ছে, রুট সি আর রুট এ বি, তাহলে সি বেরিয়ে যাচ্ছে রুট এ বি, এই সিটা উপরে উঠে যাচ্ছে এইখানে, আর মাইনাস এ প্লাস বি, এই যে মাইনাস আর এ প্লাস বি ক্যান্সেল হচ্ছে, সি সি ক্যান্সেল হচ্ছে, এই রুট সিটা এই রুটের মধ্যে ঢুকে যাচ্ছে, রুট এ বি লিখেছি। তাহলে এই দুটো টার্মের যোগফল আমরা পেয়েছি এইটা। এরপর আমরা এই পুরোটা যোগ করছি, মানে এই দুটো যোগফল প্লাস এইটা, দেখো এইটা আর এই টার্মটা একই হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, পাই অ্যান্সার থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার কোনো জায়গায় ক্যালকুলেশনে গন্ডগোল হয় বা ইনভার্সের চিহ্ন দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় যদি দেওয়া না হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এরপরে আমরা নেক্সট সেকশন 4 এর অঙ্ক নিয়ে আসবো।